আমাদের সমাজে এবং আলেমরা এই কথা বলে থাকে যে তোমরা ইত্তেকাফ করো। কিভাবে ইত্তেকাফ করতে হয়? এই মসজিদে বসে 1 ঘন্টা সময় হোক, আধা ঘন্টা সময় হোক, 2 ঘন্টা সময় হোক, ওক্তের নামাজ পড়ে আর এক ওক্ত নামাজ আসা পর্যন্ত তুমি ইত্তেকাফ করো এবং আল্লাহর কাছে আরাধনা করো, সাধনা করো। তাহলে আমি নাই জহর নামাজ পড়ে আবার ওই নামাজ আসার আগ দিয়ে, আসরের নামাজ আসার আগ দিয়েই আমি আবার আসরের নামাজ পড়লাম, তাহলে এখানে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে গেল। তো এটুকুই সময় না এই দায়মি সালাত। আসলে এই পবিত্র জীবন এবং আল্লাহ পাকে রুকু সিজদা করা এবং সিয়াম পালন করার উদ্দেশ্য হলো এই সালাতের জীবনকে অর্জন করা এবং সালাতের জীবনকে কায়েমিত্ব করা। যদি এই সালাতের জীবন না থাকে তাহলে এই সালাত মূল্যহীন, আবার এই সালাতের জীবন ছাড়া এই সালাতও মূল্যহীন। যেমন সালাত আর জীবন একে অপরের সঙ্গে, তেমনি আত্মারও প্রয়োজন আছে সালাতের, আর সালাতেরও প্রয়োজন আছে আত্মার। তাহলে একে অপরের যদি সঙ্গী হয়ে থাকে, আর অবশ্যই এই একে অপরের যে ইবাদত, এটা অবশ্যই আমাকে করতে হবে। আমরা যে ধ্যান সাধনা করে থাকি, দরুদ করে থাকি, জিকির করে থাকি, এই আত্মার সাধনার উদ্দেশ্যে ইত্তেকাফও করা হয়, এটারই উদ্দেশ্যে, সেই আত্মার উদ্দেশ্যেই এই ইত্তেকাফও করা হয়, আল্লাহ পাকের আরাধনা করা হয়। কিন্তু আমরা যে সর্বক্ষণই এই সালাতে হাজির থাকবো, এটা কিভাবে সম্ভব? আর এই সালাত সর্বক্ষণই কিভাবে থাকা যায়? আমরা এই সালাতের যে ইবাদত রয়ে গেছে, দায়মি সালাতের যে ইবাদত, সেটা হতেছে সাধনা। যতক্ষণ পর্যন্ত ওই আত্মা আমার সচেতনে না আসে, স্বজ্ঞানে না আসে, চেতনায় না আসে, ততক্ষণ পর্যন্ত এই সালাত, দায়মি সালাত যেমন পড়তে যে কষ্ট আর যে পরিশ্রমটা যায়, আমরা যারা কোরআনিক হেদায়েত যারা নিছি তারা কিছু হলেও কিছুটা বুঝতে পারি, যারা এই ধ্যান সাধনা করে তারা কিছুটা অনুভব করে এবং বুঝতে পারে। আপনার দিকে আমি লক্ষ্য করে তাকা আছি, আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, কিন্তু এই দৃষ্টিটা এই আত্মার প্রতি ধরে রাখা সর্বসময়ের জন্য, এই ধরে রাখার জন্য আমি যদি আমার দৃষ্টিকে ভিতর থেকে বের হতে না দেই, তাহলে আমি সামনে দেখতে পাবো না, 100% পরিষ্কার দেখতে পাবো না। কিন্তু এই আত্মাটার দিক থেকে যেমন এই দৃষ্টিটা প্রতিফলন না ঘটে, এই আত্মাকে ধরে রাখা, এই দৃষ্টিটাকে আত্মার ভিতরে ধরে রাখা, যেন এই দৃষ্টিটা আত্মার ভিতর থেকে বের হতে না আসে। এইভাবে আমি যখন এই দরুদ পড়ব এবং কালেমা পড়ব, জিকির করব, এটা একটা মাধ্যম দেওয়া হলো যে দরুদ এবং জিকিরের সাহায্যে, মাধ্যম দিয়ে, আল্লাহকে ডাকার মাধ্যম দিয়ে, এই মাধ্যম দিয়ে তোমার দৃষ্টি ওই অন্তর আত্মার উপরে ধরে রাখো, যেমন ওই অন্তর আত্মার থেকে তোমার দৃষ্টিটা প্রতিফলন না হয়, পর্যায়ক্রমে তুমি অভ্যাসে পরিণত করো। তাহলে আমরা যে সাধনা করে থাকি 5 থেকে 10 মিনিট এই আত্মাটার প্রতি দৃষ্টিটা একটু ধরে রাখো, 10 মিনিট সময়, তাই বুঝতে পারবে যে দৃষ্টিটা ধরে রাখা আত্মার উপরে কতটা কঠিন কাজ। 10 মিনিট সময় এই আত্মার দিক থেকে যে দৃষ্টিটা প্রতিফলন হয়, এই আলোটার যে প্রতিফলন ঘটে, এই আলোটাই আত্মার উপরে ধরে রেখে আল্লাহর জিকির করো এবং কালেমা পাঠ করো 10টা মিনিট, তাই বুঝতে পারবা যে এই আত্মার উপরে দৃষ্টিকে ধরে রাখা কতটা কষ্টকর। যা 5 ওয়াক্ত সালাত পড়ো এবং সিয়াম পালন করো, তার চাইতে অনেক 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 গুণে
কঠিন কাজ। এখানে কি আমি দরুদ পড়ব কিংবা জিকির করব, আমি যখন এই সাধনায় যাচ্ছি এই কানকে বধির করতে হবে। এই দরুদটা এবং জিকিরটা এই কানটা শুনতেছে কিনা সেটাকে উপলব্ধি করা, লক্ষ্য করা। তাহলে এই যে শ্রবণ শক্তিকে ধরে রাখো ওই আত্মার উপরে, এবং দৃষ্টিকেও ধরে রাখো ওই আত্মার উপরে, আর ওই আত্মা যেন এদিক ওদিক ছোটাছুটি না করে সে জায়গাও তুমি ধরে রাখো। তাহলে এবার 10 মিনিট আপনারা ধরে দেখেন যে কতটুকু কষ্টকর। আমরা 5 ওয়াক্ত যায় দাঁড়াক ফারাক যায় 5 মিনিট কি 10 মিনিটের ভিতরে রুকু সিজদা করে মসজিদে বাড়া আসলাম, বাড়া আসার পরে এই পৃথিবীর যা খুশি তাই করা শুরু করলাম। এটা কি সে দায়মি সালাত বলে? কখনো এটাকে দায়মি সালাত বলা হয় না। আমরা সেই দায়মি সালাত, যে সালাত পড়লে পারে মানুষের জীবন সঙ্গী হয়ে যায়, আমার সঙ্গী হয়ে যায় আমার জীবন। আর সেই জীবনকে সঙ্গী করা, সেই মহান আল্লাহ পাককে সঙ্গী করা এত সহজ ব্যাপার নয়। আত্মাকে সঙ্গী করা এত সহজ ব্যাপার নয়, আল্লাহকে সঙ্গী করা এত সহজ ব্যাপার নয়। আমরা সারাদিন ফজর ওয়াক্তের আগে ভাত খেয়ে আমরা সিয়াম পালন করে থাকি, সন্ধ্যা পর্যন্ত সূর্য উদয়ের থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যতটুকু কষ্ট হয় তার চাইতে অধিক গুণে কষ্ট এই টাইমে সালাতে হাজির থাকা সব সময়ের জন্য। এই সালাত এমনই একটি সালাতের ইবাদত, যে ইবাদত করলে এই পৃথিবীতে ওই মানুষটা 100% থাকবে না, এই পৃথিবীতে থাকে না। যদি রাস্তা দিয়ে অন্তরকে ধরে দৃষ্টিকে ধরে রাস্তা দিয়ে চলে, অন্য মানুষ যদি তাকে দেখে তখন ওই মানুষটা দেখার পরে বলবে যে কি ব্যাপার, ওই মানুষটা এভাবে চলতেছে, উনি মনে করেন অনেক কষ্টে আছে, অনেক চিন্তায় আছে, এরকম ভাবে বোঝা যায়। আবার ওই মানুষটা এমন ভাবে চলে যে ওই মানুষটা দেখা যায় যে সর্বক্ষণই মন মরা। আবার ওই মানুষটাকে এমন বোঝা যায় যে ওই মানুষটা কথা বলে না, মানুষের সাথে ইচ্ছাকৃত ভাবে উপযোজক হয়ে কারোর সাথে কথা বলে না, ওই মানুষটা কথা খুবই কম বলে। এরকম কর্মের ভিতরেও প্রকাশে এসে যাবে এবং দুনিয়ার ভিতরে সমাজের ভিতরেও এরকম ভাবে প্রকাশ এসে যাবে। কিন্তু আমাদের কতটুকু প্রকাশ এসেছে? আমরা সরার জগতে, দুনিয়ার জগতে, সমাজের জগতে আমরা কজন মানুষ থেকে এই কথাটা শুনতে পারছি? কজন মানুষ বলেছে ওই যে ওই মানুষটা মন মরা থাকে? কজন মানুষ বলে থাকে ওই মানুষটা সবসময় চিন্তা নিয়ে থাকে? হ্যাঁ, অবশ্যই চিন্তা নিয়ে থাকে বলেই তাকে চিন্তা মনে এবং চিন্তার মতো দেখা যায়। কারণ সেই মনে নেই থাকে যে মনে সব সময়ের জন্য চিন্তার ভিতরে থাকে। সেই চিন্তার ভিতরে থাকে যে আমি কিভাবে সেই আত্মাকে জয় করব, মন আল্লাহ পাকে জয় করব, সেই চিন্তা নিয়ে থাকি। কিভাবে আমি সেই আত্ম সাধনায় জয়ী হব, কিভাবে সেই আমি আমার আত্মাকে চিনতে পারবো, সেই চিন্তায় থাকে তারা। এই দুনিয়ার চিন্তায় অতটা করে না। যার কারণে অনেক যোগী ঋষি যোগ সাধনে এই বনে বনে জীবন কাটানোর জন্য চলে গেছে। কিন্তু আমাদের মুর্শিদ বিলায়েত যা মুর্শিদ আমিরে আদম নূর যে হুকুমত গুলো দিছে, কোরআনের আইন, কোরআনের হুকুমত, কোরআনের সত্য, যে তোমরা এই লোক সমাজে থেকে, সংসার জীবনের থেকেই এই তোমার আত্মাকে তুমি জয় করতে পারবা। তুমি যে কর্মটাই করবো, যার সাথেই কথা বলো, যার সাথেই কথা বলো, ফ্যামিলির হাতে বলো, ছেলে মেয়ে সন্তানের সাথে, পরিবারের সাথে, যার সাথে, সমাজের সাথে, যার সাথেই কথা বলো, তুমি দৃষ্টিতে অন্তরপুরে ধরে রেখে কথা বলো। তুমি যে কর্মটাই করো সেই কর্মটাই তুমি দৃষ্টিটা অন্তরের ভিতরে ধরে রাখা, তুমি সেই কর্মকে সমাধা করো। আমরা কতটুকু এটা চেষ্টা করছি? আমরা কতটুকু এটা চেষ্টা করে উপলব্ধি করছি এবং কতটুকু আমরা এগোতে পারছি যে আমরা আত্মাত্মিক থেকে কথা বলবো, আমরা সেই আত্মার থেকে জ্ঞানী হব? আমরা কতটুকু, আমরা যদি নিজেরাই এটা চিন্তা করি বুঝতে পারবো যে আমরা দায়মি সালাতে সর্বক্ষণ হাজির আছি কিনা। তো কোন এক সময় এই রকম অভ্যাসে পরিণত করার ভিতর দিয়ে, এই সাধনায় অভ্যাসে পরিণত করার ভিতর দিয়ে এক সময় এই আত্মা যখন সচেতনে এসে যায়, স্বজ্ঞানে এসে যায়,
তখন সে ইচ্ছা করলে যখন তখন সেই দৃষ্টিটা আত্মার উপরে ধরে সেই আকাশ কিংবা পাতালপুরে সব জায়গায় সে দেখতে পারে। আপনি যে কথাই বলেন, সৃজন তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, আর যে তত্ত্বই কথা বলেন, সেই তত্ত্বের থেকেই ওই অন্তর আত্মার থেকেই তার দৃষ্টিটা জন্মে যায়, আর ওই দৃষ্টির মাধ্যমে আধারকে হলক করে সে দেখতে পারে। যতক্ষণ পর্যন্ত এই আত্মা চেতনায় না আসবে ততক্ষণ পর্যন্ত সে কিছুই দেখতে পাবে না। তবে এই চেতনে আসার জন্য আমাদেরকে অনেক সময় আমাদের ব্যয় করতে হয়, অনেক দিন লেগে যায় এই চেতনায় আসতে। হট করে 1 মাসে, 2 মাসে, 3 মাসে কি 6 মাসে আসবে না। এই হেদায়েত নেওয়ার পরে আমরা যে সাধনায় থাকবো, 1 বছর, 2 বছর কি 3 বছর কি 5 বছর, অবশ্যই এই আত্মার নিকটবর্তী হতেই হবে। আত্মা কখনোই আমাকে ফাঁকি দিতে পারবে না যদি আমি সেই আত্মার নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। কতদিন ফাঁকে থাকবে? অবশ্যই সেই আত্মা আমাকে ধরা দিবে যদি আমি সেই চেষ্টা আর সেই আরাধনা করে থাকি। এরা সেই ধর্ম, সেই কোরআনের ধর্ম, সত্য ধর্ম, সত্য মানুষের থেকে যারা নিয়েছে তারা অবশ্যই সত্য পাবে।